आए तो चुप रहा करो। হাই, আমি সুপ্রিয়া। কথায় বলে রাধারানী কৃপা না করলে কারোর সাধ্য নেই বৃন্দাবন যাত্রায় যাওয়ার। জানো তো, আমার মনে হয় আমি কোনো এক জন্মের কিছু অবশিষ্ট পুণ্যি বাঁচিয়ে রেখেছিলাম, যার ফলস্বরূপ এই জন্মে এসে আমি রাধারানীর দর্শন করতে যাই। আচ্ছা চলো, আমাদের এই যাত্রায় আমি তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। চলো, যাবে তো? প্রথমেই তোমাদের সঙ্গে পরিচয় করাই, এটা হলো আমার একটা ভাই, যার নাম আশু। আশু, হাই করে দাও। এবার আমি তোমাদের সঙ্গে পরিচয় করাতে যাচ্ছি মিতাকে। মানে মিতা আমার একটা বোন হয়, আর এটা আমি। চলো, আমাদের যাত্রা শুরু করা যাক। আমরা ট্রেনে উঠেছিলাম কলকাতা থেকে, আর আমাদের ডেস্টিনেশন ছিল মথুরাতে। আর আমরা ট্রেনে উঠেছিলাম ঠিক ১টার সময়, আর আমরা ট্রেন থেকে নেমেছিলাম পরের দিন বেলা ১০টার সময়। এই ভিডিওটা কিন্তু জুলাই মাসের, অনেকটা লেট হয়ে গেল আপলোড করতে। তখন কিন্তু ভীষণ গরম ছিল, আর যতটা পারি ততটা নিজেকে ফ্রেশ করে তারপর আমরা আমাদের জায়গা মতো গিয়ে বসি। ওই দেখো দক্ষিণেশ্বর মায়ের মন্দির। যেতে যেতে মায়ের দর্শনও পেয়ে গেলাম, আর মা আশীর্বাদও করলো যাতে আমাদের যাত্রা শুভময় হয়। সত্যি তীর্থস্থানে যাওয়ার যে অনুভূতিটা না, সেটা একটা অন্যরকম অনুভূতি, যেটা হয়তো ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দই নেই, যেটাকে শুধুমাত্র অনুভব করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আচ্ছা শোনো, আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক এই বিষয়টার জন্য। আমার ভিডিওতে কোনো রকম যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকো, তাহলে প্লিজ সেটা ক্ষমার চোখে নিও, আর আমাকে সেটা ভালোভাবে বলো, আমি চেষ্টা করবো সংশোধন করার। তো এখানে আমরা বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েছিলাম, আর আমি তোমাদেরকে বলবো তোমরা একটু বেশি করে খাবার নিয়ে যেও। তোমাদের যদি দিনের বেলা ট্রেন থাকে, দিনের বেলা মানে তো খাবেই, আর রাত্রিবেলাও তো খেতে হবে, সেই হিসাবে খাবারটা একটু বেশি নেবে। আমাদের ক্ষেত্রে কি হয়েছিল, আমরা দুপুরবেলা ঠিক খেতে পেরেছিলাম, কিন্তু রাত্রেবেলাটা আমাদের খাবার ছিল না, তো তখন একটু কষ্ট পেয়েছিলাম। আর ট্রেনের মধ্যে খাবার বা স্টেশন থেকে খাবার না আহ, নিয়েছি, কিন্তু সেই রকমভাবে খেতে পারিনি। বোঝোই তো, ট্রাভেল করলে সবসময় ভালো খাবার পাওয়া যায় না, এটা ঠিক, কিন্তু তাও যদি একটু বাড়ি থেকে বেশি নেওয়া হয় তাহলে অনেক ভালো। তো চেষ্টা করো সেটাই করার। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ওয়েদার বলো, পরিবেশ বলো, সবটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আর খাওয়া দাওয়া করার পর আমার এক ঘুম দেওয়াও হয়ে গেছে, এখন বিকাল টাইম। পরিবেশ সত্যি এত সুন্দর। আর সব থেকে বড় বিষয় কি জানো, ওই দেখো দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে। মানে সত্যি, দূরে পাহাড় আর আমার নিজের চোখে দেখা, আমার, আমি বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর। মানে আমার ভীষণ ভালো লেগেছে, আমি ভীষণ এক্সাইটেড যেমন ছিলাম, আমার এক্সপ্লেন করার মতো কোনো ভাষা নেই। তো যাই হোক, এখন রাত বাজে ১টা, ১টা কি ২টো বাজে, আর আমরা চলে এসেছি কোথায় বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছো, প্রয়াগরাজ। তো প্রয়াগরাজ থেকে দেখা করে প্রয়াগরাজে স্টেশনে একটু নেমেছিলাম, তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে সকালবেলা উঠে দেখি আমরা মথুরা স্টেশনে পৌঁছে গেছি। আর মথুরা ঢোকার ঠিক কিছুক্ষণ আগে ট্রেনটা দাঁড় করিয়েছিল। আর হ্যাঁ, বি কেয়ারফুল, তোমরা একটু ফোনটা সাবধানে রাখবে, কারণ হনুমানগুলো এসে হাত থেকে খুব করে ফোনটা টেনে নিয়ে চলে যাবে, তো বি কেয়ারফুল। সুপ্রিয়া, ওয়েলকাম টু মথুরা জংশন। আমরা চলে এসেছি মথুরা জংশনে, এখন আমরা ল্যান্ড করব। তো এখান থেকে আমরা গাড়ি বুক করব, দেন আমরা চলে যাব আমাদের হোটেলে। যত সময় অতিক্রম করছি, আর যেন তর সইছে না কখন রাধারানীকে দেখব। তো ফাইনালি চলে এলাম মহা বৃন্দাবনে। রাধারানী, আমি চলে এসেছি। আমরা যে হোটেলটাতে ছিলাম, ঠিক তার পাশেই ছিলেন আমাদের এই গুরুজি, যাকে আমরা সবাই চিনি, অনিরুদ্ধ আচারিয়া। তা আমরা যতদিন ছিলাম না, ঠিক ততদিনই আমরা এখান থেকে মানে এই আশ্রম থেকে সেবা গ্রহণ করেছিলাম। তারপর ওখান থেকে সেবা নিয়ে আমরা চলে গেছিলাম ভ্রমণ করতে। জানো তো, বৃন্দাবন থেকে ঘুরে আসার পর না, আমার মনের মধ্যে না ভীষণ রকম একটা খিদে জমেছে, যেটা ভগবানের কাছে আমার একটা আবেদন, যে ভগবান, দ্বিতীয়বার যদি আমাকে মানব রূপে পাঠাও, দরকার নেই, যদি কোনো কীট পতঙ্গ বা চাই যে রূপেই পাঠাও না কেন আমাকে ঠিক এই ভুবনে, আমি যেন তোমার স্থানে জায়গা পাই।
আমি যেন বৃন্দাবনের মাটিতে যদি একটা পোকা হয়েও জন্ম নিই, তাও যেন আমি ওখানেই থাকতে পারি। এর থেকে বেশি কিছু আমার আর চাওয়া নেই এই জীবনে। এই রে, যা, এক্স্যাক্টলি জায়গাটার নাম মনে নেই, তবে এখানে নাকি আমাদের রাধারানী এবং কৃষ্ণ ঠাকুরের নাকি বিবাহ হয়েছিল। এটা কতটা সত্য আমি জানি না, তবে হ্যাঁ, এখানকার পুরোহিতরা, এখানকার ঠাকুর মশাইরা এটাই বলে থাকেন। তাই আমরাও ভাবলাম যে আমরাও কেন না করি, ঠাকুরের স্থানে এসেছি, যেখানে বিয়ে হয়েছে সেখানে আমরাও করি, কারণ এরকম অনেকেই করেছে। তো তোমরাও যদি চাও এখানে এসে অবশ্যই তোমরাও বিয়ে করতে পারো। আর হ্যাঁ, তোমরা আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন সারাটা জীবন ঠিক এইভাবে কাটাতে পারি। আমি একটা জিনিস ভীষণ রকমভাবে বিশ্বাস করি, সেটা কি জানো তো? যে একজন ভালো স্বামী হওয়ার থেকে একজন ভালো বন্ধু হওয়া ভীষণ জরুরি। কেউ যদি ভালো বন্ধুই না হতে পারে, তাহলে স্বামী তো দূরের বিষয়। প্রতিটা সম্পর্কে ডিপেন্ড করে ভালো বন্ধুত্ব। শোনা যায় এখানে নাকি কান পাতলে বাঁশির আওয়াজ পাওয়া যায়। তবে হ্যাঁ, আমি তো কোনো বাঁশির আওয়াজ পাইনি। আমি যেটা পেয়েছিলাম সেটা হলো একটা স্পন্দন, হার্টবিট ভীষণ রকমভাবে বাড়ছিল। তো সেটাই আমি অনুভব করেছি এবং আমি সেটাই শুনেছি। তোমরা যারা গিয়েছো তারা কি শুনেছো অবশ্যই কমেন্ট করো। তারপরে এগুলো দর্শন করে আমরা চলে যাচ্ছিলাম রুমের দিকে, ঠিক তখনই দেখতে পেলাম আমাদের গুরুজি এখানে কথা শোনাচ্ছে। তো এখানে এলাম আমরা ওনার কিছু কথা শুনতে। आप कुछ क्यों? बताइए, मुझे बहुत गुस्सा आ कहा जाता है आपकी माँ जब कहा अच्छा गुस्सा आता है? जी गुस्सा आए तो चुप रहा करो। नहीं होता है गुरुजी। तो बोलती हो। जी শুনেছো তো তোমরা, অতিরিক্ত রাগ হলে কি করবে? একদম চুপ থাকবে। গুড মর্নিং সুপ্রিয়া, নতুন একটা সকালে আবার তোমাকে স্বাগত জানাই। আজ আমাদের দ্বিতীয় দিন বৃন্দাবন, আর এখন আমরা মর্নিংয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম আবার ভ্রমণের উদ্দেশ্যে। তবে হ্যাঁ, এখন যেহেতু সকাল 9টা বাজে, তাই ভাবলাম ঘোরার আগে একটু চা খেয়ে নিই, কারণ চা ছাড়া তো একদম আমার চলে না। তাই একটু চা খেয়ে নিচ্ছি, তারপর আমরা বেরিয়ে পড়বো আমাদের ভ্রমণের যাত্রায়। আর হ্যাঁ, এতক্ষণ আমার সঙ্গে থেকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা লিখে যেও কমেন্টে, আমার ভালো লাগবে। তোমাদের ছোট ছোট কমেন্ট আমাকে অনেকটা আশা যোগায় ভালো লাগার দিকে এগিয়ে যাওয়ার জন্য। এই যে গৌশালাটা দেখছো, এটা হচ্ছে আমাদের গুরুজি মানে অনিরুদ্ধ আচার্য, ওনারই গৌশালা। ঠিক ওনার আশ্রমের সামনে, ওই দেখো ওনার আশ্রমটা ঠিক রাস্তার পাশে। তোমরা যদি মনে করো এখানে তোমরা আসবে, তাহলে তোমরা কিভাবে আসবে? তোমরা যখন মথুরা থেকে গাড়ি ধরবে, তখন তোমরা ওখানে ওনাদেরকে বলবে, ঠিক ওনারা তোমাদেরকে এখানে নিয়ে চলে আসবে। আসলে সত্যি বলতে আমি তো এত কিছু ভালোভাবে বলতে পারবো না, তবে আমাদের সঙ্গে আরও যারা এসেছিল ওই দাদারা কথা বলেছিল, কি বলেছিল অতটা বলতে পারবো না, বাট আমার অভিজ্ঞতা থেকে যতটা বলা যায় আমি ততটাই বলছি। আর যে মাতাজিগুলোকে দেখেছো, ওই মাতাজিগুলো কিন্তু ওই গুরুজির ওখানেই থাকে, ওই আশ্রমেই থাকে। তো এখানে চলে এসেছি, এটা হচ্ছে কৃত্তিকা মন্দির যেটাকে বলা হয়। আর বৃন্দাবনে নাকি 3টে মন্দির, বড় বড় এক মন্দির, আমি সঠিক বলতে পারবো না 3টে কি 4টে, মানে আমি যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে, কাউন্ট করতে পারছি না, সবই তো বড় বড় মন্দির। তো তোমরা দর্শন করে নাও আর একটু প্রণাম করে নাও। হে ঈশ্বর, তুমি সবার মঙ্গল করো আর সবাইকে ভালো রেখো। আর একটা ভালো খবরও আছে, আমরা যে হোটেলটাতে ছিলাম বা গুরুজির যে আশ্রমটা না, সেই আশ্রম থেকে কিন্তু প্রেম মন্দিরের ডিস্টেন্স খুব একটা বেশি না। ওখানে টোটো ধরলে ঠিক হার্ডলি 3 মিনিট লাগে আমাদের প্রেম মন্দির যেতে। আমরা তো প্রেম মন্দির একদিন গিয়েছিলাম, তখনই আমরা দেখতে পেলাম। আর ঠিক তার খুবই পাশে, মানে আমরা যে হোটেলটাতে ছিলাম ঠিক তার পাশে আমরা সব গুরুজি বলো, প্রেমানন্দজি বলো, সবাইকেই দেখেছি। এটা হচ্ছে সবথেকে বড় পাওনা আমাদের। আর এখন আমরা চলে এসেছি কোথায় বলো তো? দেখি কে কে বলতে পারো। এখন আমরা চলে এসেছি বার্সানাতে। ও রাধারানী, আমি তো চলে এলাম এবার তোমার কাছে। আমি এক্সপ্লেন করতে পারছি না যে আমার কতটা আনন্দ লাগছে। আমার মনে হচ্ছে যে যদি আবারও আমি আবার তোমার কাছে যেতে পারতাম, সত্যি আমার আবারও খুব ভালো লাগতো। তুমি আবারও আমাকে ডাকো, আবারও ডাকো আমাকে। দেখো, তোমাদেরকে দেখার সৌভাগ্য করে দিলাম। তোমরা একবার একটু প্রণাম করে নিও।
আজকের দিনের ওয়েদারটা কেমন ছিল? যখন আমরা রুমে ছিলাম ভীষণ রকম রোদ ছিল। আর এখানে আসার পর ভীষণ রকমভাবে বৃষ্টি শুরু হয়েছিল। মানে একটা জায়গায় বৃষ্টি হচ্ছে, একটা জায়গায় হচ্ছে না। আর যখন শুরু হয়েছে তো বীভৎস বৃষ্টি। মানে তোমরা ধারণা করতে পারবে না। আর ময়ূরগুলো এত সুন্দর করে নাচ করছিল না, আমি তো সেগুলো মানে ক্লিপ নিতে পারিনি। অনেক, অনেক ক্লিপ আমি মিস করেছি জানো তো? কখনো, কখনো খালি চোখে কোনো জিনিস দেখতে, দেখতে একদম মনস্থির হয়ে যায়। এখন আমরা যে লোকেশনটাতে চলে এসেছি সেটা হলো নিধিবন। আর নিধিবনের একটা টাইমিং আছে, যে টাইমিংয়ের পরেই সেই নিধিবন খোলা হবে। আর সেটা হলো 4টের পর। তো ততক্ষণ আমরা অপেক্ষা করছিলাম, আর আমরা দুপুরের দিকে এসেছিলাম। তাই ভাবলাম এখানে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই এখান থেকে একটু ম্যাগি খেয়ে নিচ্ছিলাম। আর শোনা যায় নাকি এই জলে রাধারানী মেহেন্দি পরার পর হাত ধুয়েছিল, যার কারণে এই জলের কালারটা ঠিক মেহেন্দির কালারের মতো। আর এর ওপরেই রয়েছে একটা মন্দির, সুন্দর একটা মন্দির। আর এই পুচকুটাকে দেখো বসে বসেই ঘুমোচ্ছে। আমি রেসপন্স করছি ওঠার জন্য, বাট ও কোনো রকমভাবেই উঠতে চাইছিল না। আর সবথেকে অবাক করার বিষয়, এখানে না অনেক 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 সিঁড়ি, মানে এত সিঁড়ি যেখানে তোমরা উঠতে উঠতে তোমাদের পা ব্যথা হয়ে যাবে। সত্যি এখানের কীর্তনগুলো কি অসাধারণ লাগে, মনে হয় শুনেই যায়। আর তার থেকে বড় বিষয় হলো পুচকুটাকে কেমন লাগলো তাই বলো। ওখানে যখন থেকে ঢুকেছি ও তখন থেকেই আমার সঙ্গে মজা করছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। এখন আমরা ঢুকবো নিধিবনের মধ্যে। এটা কিন্তু নিধিবনের পাশেই, মানে নিধিবনের সঙ্গে লাগানোই। নিধিবনটা নিচে আর মন্দিরটা ঠিক ওপরের দিকটাতে। তো এটাই হলো নিধিবন, যেখানে প্রতিটা গাছের মধ্যে দিয়ে একটা অসম্ভব সুন্দর স্মেল বের হয়, যেটাকে জড়িয়ে ধরলে বা মানে তোমরা অনুভব করতে পারবে। আর এটাই হলো সেই নিধিবন আমাদের। তো টাটা নিধিবন, আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ঠিক এইভাবে দেখতে দেখতে কতগুলো যে গপুর সঙ্গে দেখা হয়ে গেল আমার, আর ছোট ছোট রাধারানীর সঙ্গে দেখা হয়ে গেল। আচ্ছা, তোমরা সামনে থেকে কখনো এরকম বিবাহ দেখেছো? আমি তো দেখিনি, এই প্রথমবার দেখলাম। খুব সুন্দর। আর আমি তো তোমাদেরকে আগেও বলেছি আমরা যেখান থেকে সেবা নিয়েছি সেটা হলো এই গুরুজির এখানে। তবে হ্যাঁ, এই সেবা নেওয়ার জন্য তোমাদেরকে কোনো টাকা পয়সা কিছুই দিতে হবে না। এটা সকালবেলা, দুপুরবেলা এবং রাত্রেবেলা একটা টাইম থাকে, যে টাইমে তোমরা যদি যাও ওখানে অবশ্যই তোমরা বিনামূল্যে অন্ন বা তোমরা সেবা পেতে পারো। তবে লেট করে গেলে কিন্তু পাবে না। তো এটা হচ্ছে একটা ধাম, যেখানে বৈষ্ণবী দেবী, আমাদের বাবা ভোলেনাথ, রাধারানী, তারপর গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, সব ঈশ্বরকে তোমরা একসঙ্গে দেখতে পারবে। আর তোমরা জানো না এই ঠাকুরগুলোর উচ্চতা কতটা, মানে জাস্ট আমি এক্সপ্লেন করতে পারবো না। আমি এইটুকু আনুমানিক একটা ধারণা দিতে পারি, 10-15 তলা একটা বিল্ডিং হলে ঠিক যতটা বড় হয়, এই ঠাকুরগুলো ঠিক ততটাই বড়। মানে এই যে বড় বড় শিব ঠাকুর আর বৈষ্ণব দেবী ঠাকুরের যে মূর্তিটা করা, যেটার একটা ছোট্ট ডিসপ্লে বানিয়ে এখানে রাখা হয়েছে, যেটা তোমরা দেখলে বুঝতে পারবে পুরো একটা শহর। এই শহরের কোন যে জায়গাটায় ধামটা রয়েছে সেটার একটা ডিসপ্লে। তো প্রথমেই তোমাদের সঙ্গে দেখা করিয়ে দিলাম গণেশ ঠাকুর, তারপরে এলো আমাদের কার্তিক ঠাকুর। আর মানে এখানে এটা না মনোমুগ্ধ করার মতো পরিবেশ। যদিও বা এই ধামটা খুব বেশি দিন হয়নি, হয়তো বছর ৩ কি ৪, আমি সঠিক বলতে পারবো না। বাট অটোওয়ালার সঙ্গে যখন কথা বলেছিলাম তখন অটোওয়ালা বলেছিল এই ধামটা নতুন, এটা বেশি দিন ওপেনিং হয়নি। তো তারপরে আমরা গেলাম, আর এখানে মানে প্রায় ২-২.৫ ঘন্টার বেশি হয়ে গেছিলো সময় কাটাচ্ছিলাম। ভাবলাম বেশি সময় লাগবে না, দেখে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কিন্তু পারিনি সেটা। দেখে অনেকটা সময় মনে হচ্ছে থাকি থাকি থাকি। তোমরা দেখো আর এটা উপভোগ করো। আচ্ছা, তোমরা যদি মনে করো এই লোকেশনটাতে যাবে, এই লোকেশনটা তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট ধামটার কথা বললাম। তোমরা যখন যে অটোওয়ালা বা টোটোওয়ালা যাদের মাধ্যমে যাবে ঘুরতে, তো তোমরা তাদেরকে বলবে যে আমি এরকম চাতরা ধামে যাব। তো ওনারাই তোমাদেরকে নিয়ে আসবে। আর এরপরে অনেক তো লোকেশন আছে, ওরা পার ডে ৩-৪টে করে আর কি ঘোরায় এক একটা লোকেশনে। তো মোটামুটি এটা তার মধ্যে থাকবে। তোমরা চিন্তা করো না, বলবে। কিন্তু হ্যাঁ,
একটু টাইম নিয়ে যেতে হবে, কারণ এই ধামটা অনেকটা বড়, অনেকটা মানে অনেকটা বড়। এটাকে ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেকটা টাইম চলে যাবে। তবে হ্যাঁ, তোমরা যদি মনে করো যে শুধু ঠাকুর দেখবে, সেই ক্ষেত্রে কিন্তু খুব কম টাইম লাগবে। আমরা কিন্তু ঠাকুর দেখেছি, প্লাস পাশের পরিবেশটাকে অনুভব করেছি, অনেক পিকচার্স তুলেছি, ভিডিও করেছি, তাই আমাদের একটু সময় লেগেছিল। এখন আমরা যাচ্ছি বড় ঠাকুরের কাছে, যে ঠাকুরকে আমরা কম বেশি সবাই ভীষণ ভয় পাই। তবে হ্যাঁ, এইখানে বড় ঠাকুরকে দেখে না আমার আলাদা একটা শান্তি লেগেছে। ভয় তো ডেফিনেটলি আছে, কিন্তু আমার অন্যরকম একটা অনুভূতি জেগেছিল, মানে ভীষণ রকম একটা অন্যরকম। আমি বিশ্বাস করি বড় ঠাকুর এমনই একটা ঠাকুর যেটাকে ভয় পাওয়ার ডেফিনেটলি কারণ আছেই। তবে হ্যাঁ, তিনি ভীষণ পজিটিভ একটা মানুষ। উনি হচ্ছে কর্মদাতা, যে যেমন কর্ম করবে উনি তার জন্য তেমন ফল তৈরি করে দেবেন। আমি ডেফিনেটলি খারাপ করলে আমি তো ভালোর আশা করতে পারি না, তাই না? এক্স্যাক্টলি ঠাকুরটা তেমনই। অন্য ঠাকুর যদিও বা মাফ করে দেয়, কিন্তু আমাদের বড় ঠাকুর একদমই সেটা করেন না। তবে আমি বেসিক্যালি বড় ঠাকুরকে ভীষণ পছন্দ করি, কারণ আমার এই রিচুয়ালস বলছি কেন, আমার এই নিয়মটা খুবই ভালো লাগে। কারণ কেউ যদি আমার সঙ্গে খারাপ করে, ডেফিনেটলি তার সঙ্গে খারাপ হওয়া উচিত আমি মনে করবো, কারণ না হলে সে সেটা বুঝতেই পারবে না কখনো যে সে ভুল করে এসেছে। তো আমি, আমার মতটা একটু অন্যরকম। তো এটা হলো বৈষ্ণবী দেবী, যে ধামটা আমরা বাইরে থেকে দেখতে পেয়েছিলাম, যার মূর্তিটা। আমরা ঢুকছি, সবাই প্রণাম করে নিও কিন্তু সব ঠাকুরকে। আমি জানি তোমরা করবে, তোমরা খুব স্মার্ট। আর এই হলো সেই জায়গাটা যেখানে বলা হয় আমাদের গোপু সোনা নাকি ছোট্টবেলায় মুখের মধ্যে মাটি খেয়ে ফেলেছিল, মানে মাটি মুখের মধ্যে নিয়ে ফেলেছিল। তো সেই জায়গাটায় সবাই গিয়ে এই মাটির সঙ্গে লুটোপাটি খায়, খেলাধুলা করে, সব কিছু। আর এটা হলো আমাদের সেই ঈশ্বর, যাকে আমরা এখন দেখতে যাচ্ছি। জানো, 10টা 11টা 12টা 1টা 2টো 3টে পর্যন্ত, মানে এই টাইমগুলোতে সবাই গিয়ে লাইন দাঁড়ায় কখন আমরা মহারাজের দর্শন করতে পারবো। তো ফাইনালি আমাদের মহারাজ প্রেমানন্দজি দেখা দিল। সবাই দেখো, দর্শন করো। তোমরা জানো না, লাখো লাখো মানুষ এনাকে দেখার জন্য আসে। জাস্ট একটা পলক দেখবে এনাকে, জাস্ট আমরা যেভাবে দেখলাম। এখন ঘড়ির কাঁটায় সময় বাজে ওই 4টে। মহারাজ সকাল ওই 4টের দিকেই বেরোয়, শুধুমাত্র আমাদের মতো ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য। আর ওই দেখো, বৃন্দাবন এসেছি, তোমাদেরকে ময়ূর দেখাবো না, তাই কখনো হয়? আর এটা হলো আমাদের লাস্ট ডে, যেদিন আমরা সবার শেষে মানে প্রেম মন্দিরে গেছিলাম, প্রেমানন্দজি বলতে গেছিলাম। তো প্রেম মন্দিরে আমি যেটা বুঝলাম যে এখানে দিনের বেলা বাইরের লোকেশনটা ভীষণ সুন্দর লাগে, কিন্তু রাত্রেবেলা ওর থেকে বেশি আকর্ষণীয় লাগে। কিন্তু আমরা যেহেতু বিকাল বিকালে গিয়েই, আমরা বিকাল বিকালেই বেরিয়ে এসেছিলাম। কারণ কি, এত সুন্দর সুন্দর লাইটিং থাকে, যেটা কিনা রাত্রেবেলাটাই বেশি ভালো লাগে। ওই যে বললাম, এই যে প্রথমবার গেলাম অনেক ভুল ত্রুটি হয়েছে, কিন্তু নেক্সট বার অনেক কিছু মেনে যাব, আরও অনেক ভালোভাবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। ভেতরটা যেমন দেখছো ঠিক এক্স্যাক্টলি বাইরে তেমন থাকে, তাহলে ভাবো তো কত সুন্দরী না থাকে বাইরের দিকটাতে। আর এটা হলো প্রেম মন্দিরের ভেতরে, আর এই হলো প্রেম মন্দিরের ঠাকুর রাধাকৃষ্ণ। সবাই প্রণাম করো। আর কি বলবো বলো, ভিডিও তো শেষের দিকে। আমরা এতটুকুনি ঘুরতে পেরেছি, খুব কম সময়ে ছিলাম তো। আর এর মধ্যে আরও 2টো লোকেশনে ঘুরেছিলাম, কিন্তু সব তো আর ক্যামেরা করা যায় না, তাই আর ক্যামেরা করতে পারলাম না। যতটুকু তুলে ধরার সম্ভাবনা তোমাদের সঙ্গে ছিল, আমি ততটুকুই তুলে ধরেছি। তোমরা আশীর্বাদ করো, আর আমরা যেন প্রতি বছর যেতে পারি, আমি এতটুকুনি বলবো। সেটা তো সম্ভব হয় না, তবে তোমরাও গিয়ে ঘুরে আসো। রাধারানী তোমাদেরকেও কৃপা করুক। এই ভিডিও যারা যারা দেখছো, রাধারানী সবাইকে কৃপা করুক ওনার কাছে যাওয়ার জন্য। আর এখানে ছোট্ট একটা ফ্যানের সঙ্গে আমার দেখা হয়ে গেছিলো। আমি ফ্যান বলবো না, আমি সাধারণ একটা মানুষ। আর জানি না, আমার ইনস্টাগ্রামে ভিডিও দেখে, তাই মনটার সঙ্গে একটা ছবি তুলেছি, মন বলছিল। তারপর ওখান থেকে আমরা সামনে একটা স্কনে গেছিলাম, যে স্কনটাতে কিছুটা সময় কাটিয়ে, সেদিন একাদশী ছিল, ওখান থেকে একটু সেবা নিয়ে আমরা ফিরলাম বাড়ির দিকে। আর এই হলো আমাদের বৃন্দাবন যাত্রার ভ্রমণ। এখানেই শেষ করছি। অনেক মিস করব বৃন্দাবন তোমাকে। তুমি আবার আমাকে মনে করো, আমি আবার ছুটে আসবো সব কিছু ফেলে তোমার কাছে। যাই হোক, সবাই ভালো থেকো।